ক্লাস 11 বেঙ্গলি সাজেশন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে। দেখে নাও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরগুলো। 1 নম্বর, সনেট শব্দটির আক্ষরিক অর্থ কী? মৃদু ধ্বনি। 2 নম্বর, সনেটের উদ্ভব হয় কোন যুগে? মধ্যযুগে। 3 নম্বর, সনেটের বাংলা নাম কী? চতুর্দশপদী কবিতা। নেক্সট, সনেটের স্রষ্টা কাকে বলা হয়? পৈত্রাককে। সনেটে মোট কতগুলি লাইন থাকে? 14টি। সনেটে মোট কতগুলি লাইন থাকে? সেম কোশ্চিন, একই কোশ্চিন দুবার হয়ে গেছে। 7 নম্বর, সনেটের 14 লাইনকে মোট কটি ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। বাংলায় সনেট স্রষ্টা কাকে বলা হয়? মধুসূদন দত্তকে। নেক্সট, 9 নম্বর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কার লেখা? মাইকেল মধুসূদন দত্ত। সনেটের 14 লাইনকে যে 2 ভাগে ভাগ করা হয় তা হলো 8-6 লাইনে। 8 থেকে 6। মধুসূদনের প্রথম চতুর্দশপদী কবিতাটির নাম কবি মাতৃভাষা। মধুসূদনের ছদ্মনামটি হল টিমোথি পেন পোয়েম। চতুর্দশপদী কবিতাগুলি লেখা হয় যে ছন্দে তা হল অমিত্রাক্ষর ছন্দে। 14 নম্বর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সনেটটি মধুসূদনের চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থের কত সংখ্যক কবিতা? 86 সংখ্যক। চতুর্দশপদী কবিতাগুলি মধুকবি কোথায় বসে লিখেছেন? ফ্রান্সে। মধুসূদনের চতুর্দশপদী কবিতা গ্রন্থটি কার হাত ধরে প্রকাশিত? ঈশ্বরচন্দ্র বসু। চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থটি কোথা থেকে প্রকাশিত? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। অলিক পুনাট্যরঙ্গে কথাটি কার? মধুসূদনের। 19 নম্বর, সাগরদাঁড়ি গ্রাম কোথায় অবস্থিত? বাংলাদেশে। নেক্সট, বিদ্যার সাগর বলতে কাকে বোঝানো হয়েছে? ঈশ্বরচন্দ্রকে। 21 নম্বর, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। সিন্ধু শব্দের অর্থ হলো সাগর। করুণার সিন্ধু বলতে বোঝায় অপার করুণা যার। 24 নম্বর, সেই জানে মনে, এখানে সেই বলতে কবি কাকে বুঝিয়েছেন? দরিদ্ররূপী কবি নিজেকে। হেম শব্দটির সমার্থক শব্দ হল সোনা। 26 নম্বর, আদি শব্দটির অর্থ পর্বত। 27 নম্বর, হেমাদ্রি শব্দটির আক্ষরিক অর্থ কী? স্বর্ণাভ পর্বত। হেমকান্তি বলতে কী অর্থ বোঝায়? স্বর্ণময় দীপ্তি। হেমাদ্রির হেমকান্তি বলতে কবি যা বোঝাতে চেয়েছেন তা হল বিদ্যাসাগরের তীক্ষ্ণ জ্ঞানবেত্তা ও হৃদয়বোধকে। 30 নম্বর, সুবর্ণচরণ কথাটি কবিতায় ব্যবহৃত হয়েছে যে অর্থে তা হল উদার আশ্রয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় কোন সুখ সদনের কথা বলা হয়েছে? হিমালয়ের সুবর্ণচরণে আশ্রয় নেওয়াকে। নেক্সট, 32 নম্বর, কিঙ্করী শব্দটির অর্থ হল দাসী। 33 নম্বর, কে বাড়ি দান করে? পরিচ্ছন্ন নদী। 34 নম্বর, অমৃত ফল কে যোগায়? দীর্ঘশির তরুদল। পরিমল শব্দের অর্থ কী? সুগন্ধযুক্ত বাতাস। শীতল শাসী ছায়াদান করে কে? বনেশ্বরী। ক্লান্তি কিসে দূর হয়? সুশান্ত নিদ্রায়। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে ড্যাশ মহা পর্বতে। স্তম্ভ মেলাও। 1 নম্বর, দাসরূপ, এটা হবে দীর্ঘ শিরতরু। 2 নম্বর, বনেশ্বরী, এটা হবে শীতল শাসী ছায়া। 3 নম্বর,
10 দিশ ভরে, এটা হবে ফুলকুল। 4 নম্বর হেমকান্তি, এটা হবে স্বর্ণাভ দীপ্তি। নেক্সট 40 নম্বর তার সে সুখ সদনে। রূপকের অন্তরালে কবি বলতে চেয়েছেন বিদ্যাসাগরের আশ্রয়ে দুঃখ মুক্তির কথা। 41 নম্বর বিমলা কিঙ্করী বলতে কবিতায় বোঝানো হয়েছে বিদ্যাসাগরের নিঃশব্দ উপকারের মানসিকতা। ভালো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে। নেক্সট ভিডিওতে নেক্সট অধ্যায়।